যখন যখন এই ভূভারতে তথা বিশ্বে অধর্মের বৃদ্ধি হবে এবং ধর্মের প্রতি অত্যাচার বাড়বে, তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার নিয়ে সাধুদের রক্ষা করবেন এবং দুষ্কৃতিকারী বা শয়তানদের বিনাশ করে সত্য ধর্মের প্রতিষ্ঠা করবেন। এই রকমই 4 যুগে 4 বার তিনি অবতার নিয়েছিলেন। তার মধ্যে তৃতীয়তম যুগ হল দ্বাপর যুগ। সেই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নররূপে শ্রীকৃষ্ণ নাম নিয়ে এই ধরাধামে আবির্ভূত হন। সেই ধরাধামে আবির্ভূত হয়ে তিনি মহাভারতের যুদ্ধে জড়িয়ে পড়েন এবং ধর্মের পক্ষ নিয়ে শ্রীমান অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন তা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এই ভগবদ্ গীতায় 700টি শ্লোক এবং 18টি যোগ রয়েছে। এই 18টি যোগের মধ্যে 10তম যোগ হল বিভূতি যোগ। আজ আমি আপনাদের সামনে বিভূতি যোগের 21 থেকে 30তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তাই সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশুমান মরিচিহি মরুতাম অস্মি নক্ষত্রানাম অহম শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বেদানাম সামবেদ অস্মি দেবানাম অস্মি বাসবাহ ইন্দ্রিয়ানাম মনঃ চ অস্মি ভূতানাম অস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রানাম শঙ্করঃ চ অস্মি বিত্তেষু যক্ষ রক্ষসাম বসূনাং পাবক চ অস্মি মেরু শিখরীনাম অহম। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতদের মধ্যে আমি সুমেরু। পুরোধসাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনাম অহম স্কন্দ সরসাম অস্মি সাগর। হে পার্থ, হে অর্জুন, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষীনাম ভৃগ অহম গিরাম অস্মি একম অক্ষরম যজ্ঞানাম জপ যজ্ঞ অস্মি স্থাবরানাম হিমালয়। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেব ঋষীনাম চ নারদাঃ গন্ধর্বানাম চিত্তরত সিদ্ধানাম কপিল মুনি। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চয়াঃ শ্রবসম অশ্বানাম বিদ্ধি মাম অমৃত উদ্ভবম ঐরাবতম গজ ইন্দ্রানাম নরানাম চ নর অধিপম।
অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃস্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। আয়ুধানাম অহম বজ্রধেনুনাম অস্মি কামধুক প্রজনাঃ চ অস্মি কন্দর্পাঃ সর্পানাম অস্মি বাসুকি অনন্তাঃ চ অস্মি নাগানাম বরুণঃ यत् साम अहम पितॄणाम अयर्मा च अस्मि यमः संयताम अहम। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকি, সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অজর্মা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। প্রহ্লাদ চ অস্মি দৈত্যানাম কালাহ কলয়াতাম অহম মৃগানাম চ মৃগ ইন্দ্র অহম বৈনতেয় চ পক্ষিনাম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। আজ এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতিযোগের 30তম শ্লোক সমাপ্ত হইল এবং বাকি অংশটা পরবর্তীতে আপনাদের সামনে আমি পাঠ করে শোনাব। তাই ভিডিওটি করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গীতা লিখতে ভুলবেন না। তাই সবাই কৃষ্ণ ভক্তি পরায়ণ হন এবং জীবনকে করে তুলুন কৃষ্ণময়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় গীতা।